স্বাধীন দেশের মাটিতে অবশেষে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হলো বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমানকে। আজ সকালে অস্থায়ী রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকার তাঁর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের পর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এ সময় সকল রাজনৈতিক দলের প্রতিনিধি ও সাধারণ মানুষ এক কাতারে দাঁড়িয়ে বীর সেনানীকে জানান শেষ সালাম। শাকিল আহমেদের রিপোর্ট। ব্লু বার্ড বা নীল পাখি নামের যে বিমান নিয়ে বাংলাদেশের স্বাধীনতার স্বপ্নে উড়াল দিয়েছিলেন মতিউর, ৩৫ বছর পর স্বাধীন দেশে তার ঠাঁই মিলল। মতিউরের আপনজনেরা এভাবেই প্রতিক্রিয়া জানিয়ে বলছিলেন, দেশের মাটিতে তার কবরের সামনে দাঁড়িয়ে স্বাধীনভাবে কান্নার অধিকার তারা পেলেন। ৩৫ বছর আগে ১৯৭১ এই দেশের মাটির জন্য উনি যুদ্ধ করে আত্মহত্যা দিয়েছেন। আজ ৩৫ বছর পরে তাকে এখানে আনা হয়েছে এবং মাটিতে ছোঁয়াতে পেরেছে। আমার জীবদ্দশা আমি দেখে গেলাম, এর থেকে বড় শান্তি তো আমার আর কিছু নেই। অস্থায়ী রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকার ঠিক 10টায় দেশের পক্ষে শেষ শ্রদ্ধা জানান। ধর্মীয় রীতি অনুযায়ী একবার জানাজা হলে দ্বিতীয় দফায় দোয়া করাই নিয়ম। প্যারেড গ্রাউন্ডে তাই বিশেষ মোনাজাতে সামিল হন সব রাজনৈতিক দলের প্রতিনিধিরাও। তবে বীর শ্রেষ্ঠের প্রতি সম্মান জানানোর এই অনুষ্ঠানে সাধারণ মানুষের প্রবেশাধিকারে ছিল কড়াকড়ি। প্রতিক্রিয়া জানাতে গিয়ে রাজনীতির প্রসঙ্গও টানেন বিভিন্ন দলের নেতৃবৃন্দ। এতদিন অবহেলিত ছিল এবং অত্যন্ত অপমানজনক অবস্থায় পাকিস্তানে শায়িত ছিলেন, কিন্তু আজকে তাকে তার লাশ যখন এসছে তাকে বাংলার মাটিতে সমাহিত করা হবে এবং তাকে সম্মানের সঙ্গে সসম্মানে শ্রেষ্ঠ সম্মান দিয়ে করবে। কিন্তু দুঃখের জনক কথা হলো, তার বিরুদ্ধে যারা সেদিন লড়াই করেছিল আজকে তারা ক্ষমতায়। দেশ স্বাধীন হওয়ার পরে এটা শেষ হয়ে গেছে। যখন মার্সি যখন সাধারণ ক্ষমা হয়ে গেছে তখন আর এই নিয়ে আলাপ করতে চাই না। আমরা সামনের দিকে আগাইতে চাই। আমরা কিভাবে দেশকে যার জন্য যুদ্ধ করেছিলাম, যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম, দেশকে স্বনির্ভর করার জন্য অর্থনৈতিক মুক্তি, গণতন্ত্র প্রতিষ্ঠা করা, সংবাদপত্রের স্বাধীনতা দেওয়া, এগুলোর জন্য এখন আমাদেরকে এগিয়ে যেতে হবে। পরে দাফনের আয়োজন ছিল শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে মুক্তিযোদ্ধাদের জন্য রাখা বিশেষ সারিতে। জাতীয় পতাকায় ঢেকে তাকে যতক্ষণ সমাহিত না করা হয়, পুরো কবরস্থান জুড়ে কয়েক হাজার সামরিক বাহিনীর সদস্য শেষ সালামের হাত ওপরেই তুলে রাখেন। জানানো হয় আনুষ্ঠানিক সামরিক সালামও। সম্মান জানানো হয় ফ্লাইপাস্টের মাধ্যমেও। তবু ৩৫ বছরের অসম্মানের পর মতিউরকে যখন সমাহিত করা হয়, দেশের পক্ষে সম্মান আর আপনজনের কান্না এক হয়ে যায় শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। শাকিল আহমেদ, এটিএন বাংলা, ঢাকা।